হাত পায়ের কোনো নির্দিষ্ট স্থানে লালচে ভাব, সামান্য ফোলা, ব্যথা, স্পর্শকাতরতা দেখা দিলে ওই রোগটিকে কোষ প্রদাহ বা সেলুলাইটিস বলে। এই রোগের জীবাণুগুলো অন্তত্বকে আক্রমণ করে বলে বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না, কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে এর প্রদাহ মারাত্মকভাবে বৃদ্ধি পায়, আবার কারোর ক্ষেত্রে প্রদাহ খুব কম থাকে। এই বিষয়টি হচ্ছে যে এই রোগের যে জীবাণুগুলো, এই জীবাণুগুলো আমাদের শরীরের অন্তত্বকে প্রবেশ করে। এবার অন্তত্বকটা কি? আমাদের যে ত্বক বা চামড়া, এই চামড়ার দুটি স্তর থাকে, একটাকে বলা হয় বহিঃস্তর আর একটাকে বলা হয় অন্তঃস্তর। বহিঃস্তরে যদি হতো তাহলে কিন্তু বাইরে থেকে বোঝা যেত যে ভিতরে কি হয়েছে, চুলকানি হয়েছে না ঘা পাতলা হয়েছে না দাঁত হয়েছে। তো এই যে কোষ প্রদাহ, এই কোষ প্রদাহ রোগটি বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না, কেননা এই ত্বকের নিচের ভাগে অর্থাৎ অন্তঃস্তরে এই রোগটি হয়, তার জন্য বাইরে থেকে বিশেষ কিছু বোঝা যায় না। এই রোগটি থেকে আলসার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সময় মতো চিকিৎসা করলে হোমিওপ্যাথি চিকিৎসা করলে রোগী কিন্তু আরোগ্য লাভ করে। আজকের ভিডিওতে এ রোগ চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই রোগটি চিকিৎসার জন্য একেবারে বেছে বেছে 4টি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই 4টি ঔষধের প্রধান লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। এবার নাম্বার 1 রেমেডি রয়েছে অ্যাপিসমেল। এবারে এই অ্যাপিসমেলের রুগীরা কেমন হয়? অ্যাপিসমেলের রুগীরা হয় গরম কাতর, পিত্ত প্রধান ধাতুর এবং নার্ভাস প্রকৃতির। এটা আপনারা অনেকেই জানেন, তাই বিশেষ ব্যাখ্যা করলাম না। আক্রান্ত স্থানের বর্ণ গোলাপি, ফোলাভাব, ফুল ফোটানো, ব্যথা, জ্বালা থাকে এবং ওই জ্বালা কিন্তু ঠান্ডায় উপশমিত হয়। বিষয়টা কেমন? হাতে বা পায়ে, এই রোগটি তো হাতে পায়ে অধিক হয়। এবার এই হাতে পায়ের যেখানে আক্রান্ত হোক না কেন ওই জায়গাটি কিন্তু গোলাপি বর্ণের হয়, লাল টকটকে বর্ণের হয় না। সেখানে ফোলাভাব থাকে, ফুল ফোটানো বেদনা থাকে এবং জ্বালাও থাকে এবং ওই জ্বালা কিন্তু ঠান্ডায় উপশমিত হয়, এটা মনে রাখতে হবে। রোগী গরম কাতর হওয়া সত্ত্বেও পিপাসাহীনতা থাকে। এই যে একটা বিষয়, এই লক্ষণটি কি? এই লক্ষণটি কিন্তু খুবই মূল্যবান বা গুরুত্বপূর্ণ, কেননা আমাদের পালসেটিলায় আপনারা জানেন যে আমাদের পালসেটিলার রুগীরা কিন্তু গরম কাতর হয়। এবার গরম কাতর হওয়া সত্ত্বেও কোনো রুগীর যদি জল পিপাসা না থাকে সেই লক্ষণটি কিন্তু জেনারেল লক্ষণ নয়, জেনারেল সিমটম নয়, এটা একটা অসাধারণ লক্ষণের মধ্যে পড়ে। তেমনি এই অ্যাপিসমেলের রোগীরাও গরম কাতর হওয়া সত্ত্বেও তাদের কিন্তু পিপাসাহীনতা থাকে, সুতরাং এই লক্ষণটির ভীষণ মূল্য আছে। এবার 30-200 শক্তি প্রয়োজন অনুসারে আপনি কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ ব্যবহার করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই ঔষধের এই 2টি শক্তি অধিক কার্যকরী ডক্টরবাবুরা দেখেছেন, তার জন্য এই 2টি শক্তি যে কোনো একটি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে পারেন। আর একটি কথা হচ্ছে যে এই যে অ্যাপিসমেলের রুগীদের যে উপসর্গ থাকুক না কেন সেই উপসর্গের সঙ্গে কিন্তু মূত্র কমে যাওয়া মানে প্রস্রাব কমে যাওয়া অথবা মূত্র সংক্রান্ত যে কোনো প্রবলেম রুগীদের মধ্যে থাকবেই থাকবে। এবার পালসেটিলা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এখানে তো সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয়, তাহলে এই চ্যানেলের আপনি 122 নং ভিডিও দেখতে পারেন। নাম্বার 2 রেমেডি রয়েছে বেলাডোনা। এবার এই বেলাডোনা রুগীরা শীতকাতর, রক্ত প্রদান ধাতুর। আক্রান্ত স্থানে রক্তিমতা, স্পর্শকাতরতা ও জ্বালা কিন্তু থাকে। এই বেলাডোনা রোগীদের এই রোগটি যেখানে হাতে বা পায়ে যেখানে আক্রান্ত হোক না কেন সেখানে কিন্তু লাল টকটক বর্ণ ধারণ করে, স্পর্শকাতরতা এবং জ্বালা থাকে। এই বেলাডোনা রোগীরা কিন্তু যুদ্ধ সম্বন্ধে আলোচনা পছন্দ করে এবং নিজের চুল ধরে নিজেকে দুটো টেনে কিন্তু ছিঁড়ে ফেলতে চায়। যদি বাচ্চা কাচ্চারা হয় তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এরা টক ও ঠান্ডা পানীয় খেতে খুব পছন্দ করে। এই টক জাতীয় খাবার খেতে বেলাডোনা রোগীরা পছন্দ করে।
630 200 শক্তি সূক্ষ্ম মাত্রায় প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন। এবার বেলেডোনা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 209 নং ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3 রেমেডি রয়েছে আর্সেনিকাম অ্যালবাম। এবার এই আর্সেনিকাম অ্যালবামের রোগীরাও কিন্তু শীতকাতর হয়, কৃপণ এবং বিলাসী প্রকৃতির হয়। আক্রান্ত স্থানে প্রচুর জ্বালা হয় এবং ওই জ্বালা কিন্তু উত্তাপে উপশম হয়, ঠান্ডায় উপশম হয় না, উত্তাপে উপশম হয়। এ রোগীরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরামি একদম পছন্দ করে না। এরা না নোংরা জামা গায়ে দিতে পছন্দ করে, ঘরদোর সাজানো গোছানো পছন্দ করে, এলোমেলো ঘরদোরও পছন্দ করে না। অর্থাৎ এই আর্সেনিকাম অ্যালবামের রোগীদের লাইফ স্টাইল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। রোগীদের অত্যন্ত দুর্বলতা লক্ষণ প্রকাশ পায় এবং প্রচুর পরিমাণে পিপাসা থাকলেও বারবার কিন্তু অল্প পরিমাণে জল খায়। 630 সূক্ষ্ম মাত্রায় প্রয়োজন অনুসারে আপনি কিন্তু ডোজ ব্যবহার করতে পারেন। এবার আর্সেনিকাম অ্যালবাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 144 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হচ্ছে যে আপনি কেন 144 নং ভিডিও দেখবেন এবং সেটা কিভাবে দেখবেন। এবার দেখুন, প্রত্যেকটা রেমেডিসের নামের ডান দিকে সংখ্যা লিখে ভি লেখা হয়েছে, এখানেও লেখা হয়েছে দেখুন আর্সেনিকাম অ্যালবাম 144 ভি। এই 144টা হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার। যদি আপনি এই আর্সেনিকাম অ্যালবাম বা আগে যে 4টি সংখ্যা আমি বলেছি এর যে কোনো ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে প্রায় 450 ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে গিয়ে নিচের দিকে গিয়ে আপনার আকাঙ্ক্ষিত নম্বরে ক্লিক বা টাচ করলে কিন্তু সেই ভিডিওটি ওপেন হয়ে যাবে। নাম্বার 4 রেমেডি রয়েছে রাস্টাক্স। এবার এই রাস্টাক্সের রোগীরা হয় শীতকাতর, শান্ত স্বভাবের, আমাদের এই পালসেটিলার মতন কিন্তু এদের স্বভাব হয়। আক্রান্ত জায়গাটি পোড়া ঘাড় মতো কালচে বর্ণের হয় এবং পাশে শক্তভাব ধারণ করে। এটা দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু এই রাস্টাক্সের রোগ। রোগীদের উপসর্গের সাথে কিন্তু গা ব্যথা, হালকা জ্বর ভাবও থাকতে পারে। যদি এরকমটি হয় আর রাস্টাক্সের রোগী হয় তাহলে কিন্তু তাদের গায়ে ব্যথা বা হালকা হালকা জ্বর ভাবও থাকবে। অনেক রোগীদের ক্ষেত্রে জিহ্বার ডগায় ত্রিকোণ লাল বর্ণ চিহ্ন দেখতে পাওয়া যায়। ত্রিকোণ লাল বর্ণ চিহ্ন কিন্তু রাস্টাক্সের রোগীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তবে 100 রোগীর মধ্যে 100 রোগীর ক্ষেত্রে যে দেখা দেবে এমনটা নয়। 630 200 শক্তি সূক্ষ্ম মাত্রায় প্রয়োজন অনুসারে কিন্তু ব্যবহার করতে পারেন। রাস্টাক্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 126 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।